আমার ভোট আমি কাকে দেব না দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সাথে চলবো কি চলবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার বাপের সমস্যা কোথায়? আমি কাকে ভোট দেব না দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই বলে আপনারা মারধর করবেন? দিয়েছি দিয়ে আমি মার খেয়েছি, এখনো পর্যন্ত মার খাচ্ছি। বলেছি ভাইজান করিস কেন? আমাদের বাড়ি কোথায় জানো? খিলকাপুরে আমাদের বাড়ি। মমতার লোকেরা আমাদের পাড়ায় বাড়ি সব, ওরা সবসময় আমাকে ঠেঙায়। আমি ভাইজানকে বলিনি, আমি জানি একটা ভাইজান করে ফেলেছি, নতুন করে কি করবো? আমার নাম তাজমিরা খাতুন। যদি ভাইজান কখন আসবে না, আমাদের খুব খুশি হবে। না সত্যি বড় ভাইজান আমাকে ভালোবাসে, আর ছোট ভাইজানকে দেখিনি বলে আজকে এসেছি। দর্শক, এই ভিডিওটি যেখানে ঘটুক না কেন, খুবই দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেছে। আজকে এ রাজ্যে আমাদের একজন মহিলা ক্ষমতায় আছে, সেই রাজ্যের মহিলাদের উপরই জুলুম অত্যাচার কিন্তু হচ্ছে। শুধুমাত্র আইএসএফ করার কারণে একজন মহিলাকে কিন্তু ছাড়ছে না, তাকেও কিন্তু মারধর করছে। আমি জানতে চাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, আপনি কি শপথ নিয়ে নেমেছিলেন রাজনীতির ময়দানে যে আমাকে ছাড়া অন্য কোনো দলকে যদি কেউ ভোট দেয় তাদেরকে মারধর করবে? আপনি কি শপথ নিয়ে নেমেছিলেন? আমি জানতে চাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, আপনি একজন মহিলা হয়ে আপনার দলের যে পুষা গুন্ডাগুলো তারা কিভাবে অত্যাচার করছে মাত্র একটা ছোট দলকে, কিভাবে অত্যাচার করছে? আপনি এসি ঘরে, ঠান্ডা ঘরে বসে বসে তামাশা দিচ্ছেন, একজন মহিলাকে ছাড়ছেন আপনার দলের গুন্ডারা, আর আপনি এসি ঘরে আরামসে বসে কফি খাচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ক্ষমতা, এই পাওয়ার চিরকাল কিন্তু থাকে না। আজকে আপনারা ক্ষমতায় আছেন বলে আজকে যারা বিরোধী তাদেরকে বেছে 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 মারধর করাচ্ছে। খাস করে নওশাদ সিদ্দিকী, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে কিন্তু আপনারা বেছে বেছে মারছেন। একটা কথা কিন্তু মনে রাখবেন, আজকে ক্ষমতায় আছেন বলে আজকে কিন্তু আইএসএফ কর্মীদের মারধর করছেন, কিন্তু এই ক্ষমতা, এই পাওয়ার কিন্তু সারা জীবন থাকে না। আজকে কি জবরদস্তি, আজকে কি জবরদস্তি মারধর করে কি ভোট নেবেন আপনারা? আরে আমার ভোট আমি কাকে দেব না দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সাথে চলবো কি চলবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার বাপের সমস্যা কোথায়? আমি কাকে ভোট দেব না দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই বলে আপনারা মারধর করবেন? একজন মহিলা, সেই তার কি অন্যায়? সে নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে, অবশ্যই নওশাদ সিদ্দিকীকে সবাই ভালোবাসে, মন প্রাণ দিয়ে সবাই কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে, আইএসএফ কে ভালোবাসে, তাই বলে আপনারা মারবেন? কি দোষ আইএসএফ করেছে বলে আপনারা মারবেন? আইএসএফ এর কোনো কর্মী, আইএসএফ এর কোনো নেতারা গিয়ে কোনো তৃণমূলের কর্মীদেরকে মারধর করে বলছে না তো যে আমাদেরকে ভোট দে? বলছে? একবারও সোশ্যাল মিডিয়া আপনারা দেখাতেই পারবেন যে কোনো আইএসএফ এর নেতারা গিয়ে তৃণমূল কর্মীদেরকে মারধর করে বলছে যে আমাদেরকে ভোট না দিলে তোদের মারধর করবো? দেখাতে আপনারা পারবেন না। এটা কিন্তু দেখাতে পারবে মানুষ যে আপনারা আইএসএফ কর্মীদেরকে মারধর করে জবরদস্তি আপনারা ভোট নিচ্ছেন, এটা কিন্তু সবাই দেখাতে পারবে। আজকের এই ভিডিওটি যারা যারা দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি আপনারা খাস করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আর একটা কথা, এই তৃণমূল দল থেকে আপনারা দূর থাকবেন। এই মহিলাটা কি কি তো কি অন্যায় করেছে যে হাউ হাউ করে কাঞ্চার বলছে যে আমাকে মারধর করেছে তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা? কি অন্যায় করেছে? এই তৃণমূল দল থেকে আপনারা দূর থাকবেন। যারা যারা আজকে ভিডিওটি দেখছেন আমরা অনুরোধ করব, কি অন্যায়? আমার ইচ্ছা, আমি যাকে ভোট দেবো, কার সাথে কি চলবো সেটা আমার ইচ্ছা, তাই বলে কি মারধর করবে? তৃণমূল থেকে আপনারা দূর থাকবেন, দূরে থাকবেন আপনারা। দেখলেন না এই মহিলাটা কেমন কিভাবে কাঁদছে হাওয়া করে? সত্যি খুবই দুঃখজনক ঘটনা কিন্তু ঘটে গেছে, যেখানেই ঘটুক না কেন খুবই দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেছে। দর্শক, এই বলে আমার বক্তব্যটা জায়গায় শেষ করলাম। কি বলবো আর, ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন।